আজকে আমাদের আলোচ্য বিষয় ঈদ নিয়ে যত সমস্যা এবং তার সমাধান। পবিত্র কুরআনে কি ঈদ সম্পর্কে আসলে কোনো শব্দ? আজকে আমরা জানব এই পর্বে যে পবিত্র কুরআনে এই ঈদ সম্পর্কে কোনো শব্দ আছে কি না। আমরা পবিত্র কুরআনকে যতদূর পর্যন্ত প্রবেশ করেছি, এই ঈদ নামক কোনো শব্দ আমরা কোরআন থেকে খুঁজে পাইনি। তবে কি আছে পবিত্র কোরআনে? এই ঈদ শব্দটি আমরা পেলাম কোথা থেকে? ঈদ একটি আরবি শব্দ যা এসেছে আরবি আইদ থেকে। এই আইদ থেকেই ঈদ আমাদের বাংলা ভাষাতে অনুপ্রবেশ করেছে। আমাদের প্রথমেই একটা বিষয় মনে রাখতে হবে, ঈদ কি? আসলে ঈদ কি কোনো এবাদত? না, ঈদ কোনো এবাদত নয় এবং কোনো এবাদত পদ্ধতিও নয়। ঈদ অর্থ হলো উৎসব বা আনন্দের দিন, যেই দিন মানুষ খুশি এবং উৎফুল্লতা প্রকাশ করে থাকে। এই ঈদ কি সত্যি আমাদেরকে সেই আরব্য কালচারের সাথে মিলিয়েই পালন করতে হবে, যখন বা যেই দিন আরবেরা ঈদ পালন করে? এটার একটাই কোরআনিক উত্তর হলো না। আজ আমরা ঈদ পালনের সঠিক দিন সম্পর্কে অবগত হব। আজ আমরা এরই সমাধান করব, যেন আমাদের মনে প্রকৃত ঈদ বা আনন্দের প্রফুল্লতা ফিরে আসে। আমাদের এই ঈদ আনন্দটা যেহেতু আরব দেশ থেকে ধারকৃত আনন্দ, আমি আবারও সবাইকে জানানোর জন্য বলছি, আমাদের এই ঈদ বা আনন্দটা যেহেতু আরব দেশ থেকে ধারকৃত আনন্দ, তাই আমাদেরকে সেই মূল বা আরবদেরকেই প্রথমে ফলো করতে হবে, যে দেখি তারা কি করে। ঘাবড়াবেন না, আমি জোর করে কোনো ঈদের বোঝা আপনাদের উপর চাপিয়ে দেব না। মহান রাব্বুল আলামিন এই কলির যুগে অবশ্যই কাউকে প্রেরণ করেছেন বোঝা লাঘব করার জন্যে, এবং তিনি কখনোই কাউকে কারো উপর বোঝা চাপিয়ে দেওয়ার জন্য প্রেরণ করেন না। এখন দেখি আরবেরা মাস কিভাবে গণনা করে। এখানে প্রথমে পদার্পণের সাথে সাথেই একটা চন্দ্র এবং একটা সূর্যের চক্করে, চন্দ্র মাস এবং সূর্য মাসের চক্করে আমরা পড়ে যাব। তবে না, আমরা আজ এই চক্করে প্রবেশ করব না, যেহেতু আমাদের আজকের টপিক কেবল ঈদ বা আনন্দ নিয়ে। আমরা অবশ্যই এই ঈদ এবং আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকব, এবং এটা কোরআন থেকে প্রমাণ করব যে পবিত্র ঈদ প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা গোত্রে যারা ইসলাম ধর্ম পালন করে, তাদেরকে অবশ্যই প্রত্যেক জায়গার চাঁদ দেখে ঈদ এবং সিয়াম পালন করতে হবে। যেহেতু ঈদ একটা আনন্দ, ঐতিহ্য, আর আমরা কখনোই কোনো ঐতিহাসিক আনন্দ ঐতিহ্যকে অস্বীকার করতে পারি না। ওই ঐতিহ্য কেবল ঐতিহ্যই হয়ে থাকে, হোক তা ভুল ঐতিহ্য কিংবা শুদ্ধ ঐতিহ্য। প্রত্যেক ঐতিহ্যেরই থাকে একটা আলোকিত দিক। আর কোনো ঐতিহ্যকে থামিয়ে দেওয়া কোনো মানবতাবাদী মানুষের কাজ নয়, বরং তার কাজ ওই ঐতিহ্য থেকে ভুল ত্রুটিগুলো সংশোধন করে ঐতিহ্যকে পূর্ণতা দান করা। এখন দেখি ঈদের ক্ষেত্রে বা আনন্দের ক্ষেত্রে আরবের ঐতিহ্য আসলে কেমন। আরবের ঈদের ঐতিহ্য, তারা মাসগুলোকে গণনা করে চন্দ্রের দ্বারা। তারা যখন নতুন চাঁদ উদিত হতে দেখে, তখন তারা আনন্দে উদ্বেলিত হয় এবং নতুন মাস গণনা করা শুরু করে। কোরআনে এই বিষয়ে স্পষ্ট চন্দ্র মাস গণনার কথা বলা আছে। তবুও একদল জ্ঞানী
বিবেচক, কোরআন গবেষক এবং কোরআনের অনুসারী বলে চন্দ্র মাসকে হযরত উমর প্রবর্তন করেছে। বড় আফসোসের বিষয়, তারা এটা বলে আর ওমরের উপর দোষারোপ করে। এখন আমরা দেখি পবিত্র কুরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াস আলুকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ্জি। অর্থাৎ তোমাকে তারা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন তা সময় নির্দেশক অর্থাৎ তারিখ নির্দেশক হজ্জের। এত ক্লিয়ার কাট বর্ণনা যে নতুন চাঁদ হচ্ছে তারিখ বা সময় নির্দেশক হজ্জের অর্থাৎ পালনীয় দিনের, আর হজ্জের সময়ই আমরা ঈদ পালন করে থাকি। এত সুস্পষ্টভাবে বলার পরেও যারা বলে এই চন্দ্র মাস উমর প্রবর্তন করেছে, আল্লাহ করেনি, আমি তাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে সূরা বাকারার 189 নম্বর আয়াতটা ভালোভাবে পড়ে তারপর পরবর্তী অংশটুকু দেখবেন। যদিও সূরা ইয়াসিনের 39 এবং 40 নম্বর আয়াতে এই সম্পর্কে অতি সুস্পষ্ট ভাবে এই চাঁদ এবং সূর্যকে বর্ণনা করা আছে। এখানে চাঁদ এবং সূর্য উভয়কেই হিসাব রক্ষক হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে কেন আমরা চাঁদকে আমাদের ধর্মে বা ঈদের ক্ষেত্রে ফলো করব সূর্যকে বাদ দিয়ে, এটা একটা বড় প্রশ্ন। আর এর সুস্পষ্ট সমাধান এই যে, যেহেতু পবিত্র কুরআন আরবি ভাষাতে আরব্য কালচারে আরব দেশে নাজিল হয়েছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এবং তিনি আরববাসীদেরকে বলেছিলেন বা বলেছেন প্রত্যেকটা ঐতিহ্যগত উৎসব এবং হারাম মাসগুলোকে সঠিকভাবে গণনা করতে, এবং বাকারার 189 নম্বর আয়াতে মানুষদেরকে চাঁদ দ্বারা হজ্জের সময়কে গণনা করতে বলেছে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরববাসীদের জন্য এই চন্দ্রকে ক্যালেন্ডার বা দিন হিসাব করার জন্য উল্লেখ করেছেন। আর এইসব অতি সুস্পষ্টভাবে হাদিস, অবশ্য হাদিস বললে একটু ঝামেলা, কিছু হাদিস দুর্বিশ্বাসী, বলতে গেলে অবিশ্বাসী না, হাদিসের প্রতি বিরোধিতাকারী, হাদিস সম্পর্কে অস্বীকৃতি জ্ঞাপন করবে। আমি আজকে এই টপিকে হাদিস নিয়ে কোনো আলোচনা করতে চাই না। অন্যদিন অবশ্যই আমি হাদিসের টপিক নিয়ে আলোচনা করব, যাতে তারা বুঝতে পারে হাদিস ব্যতীত কখনোই ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করা যায় না। হাদিস হলো বাণী। আজ যদি হাদিস সম্পর্কে বর্ণনা করতে যাই তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতেও অনেক কষ্ট হবে। আমি নিজে বিশৃঙ্খলা পছন্দ করি না এবং দয়াময় প্রভুও বিশৃঙ্খলা পছন্দ করেন না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকান মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিইল বাশারা হাল তারা মিন ফুতুর। অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন 7 আসমান স্তরে স্তরে, এতে তুমি দয়াবানের সৃষ্টির কোনো অসঙ্গতি বা বিশৃঙ্খলা দেখতে পাও কি? অতএব দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? আবার দৃষ্টি ফেরাও এবং দৃষ্টি বারবার ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমার দিকেই ফিরে আসবে।
আমরা কোরআনের বাকারার 189 নম্বর আয়াত থেকে দেখি, এই আয়াতে চন্দ্র মাসের গণনা হযরত ওমর কাউকে শেখায়নি, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এটি আরববাসীদের জন্য, আমি আবারও বলছি, বিশেষত আরববাসীদের জন্য গণনা করতে বলেছেন এবং তিনি চাঁদকে তাদের জন্য সহজ করেছেন গণনার জন্য, এবং তিনি এই চাঁদ দ্বারা আরববাসীকে হজ এবং বিভিন্ন ঐতিহ্যগত বিষয়গুলোকে পূর্ণ হিসাব রাখতে বলেছেন। মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাঁদের হিসাবকে রাখতে গিয়েই কিছু গরমিল করেছেন, যা প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তারই নির্দেশ ছিল। তাই বলে তাকে দোষারোপ করা এটা কোনো জ্ঞানীর কাজ নয়। অতএব বি কেয়ারফুল, নিশ্চয় কেউ সত্যের ঝান্ডা ধারণ করেছে এবং দাঁড়িয়ে গেছে, এবং মিথ্যা অবশ্যই ভেঙে পড়েছে। আর যেহেতু আমরা পৃথিবীবাসী যারা মুসলমান রয়েছি বা রয়েছে, তারা যেহেতু ঈদকে পালন করি ইসলাম ধর্মের উৎসব হিসেবে, বা উৎসবকে ঈদ বলি, এবং এই ধর্মটা আরব্য ধর্ম, সেহেতু আমাদেরকে অবশ্যই এই ঈদকে পালন করার জন্য চন্দ্র মাসকেই ফলো করতে হবে, কারণ সৃষ্টিকর্তা কুরআনে চন্দ্রের হিসাবের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন। অতএব আরব্য ধর্ম পালনকারীদের প্রতি একটাই নিদর্শন, সেটা হলো চাঁদ। যারা আরব্য ধর্ম পালন করে অর্থাৎ ইসলাম ধর্ম পালন করে, তাদেরকে অবশ্যই তাদের স্ব এলাকার চাঁদকে দেখে ঈদ এবং সিয়াম পালন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেননি, অবশ্যই প্রত্যেক সৃষ্টির পিছনে তার গভীর রহস্য লুকায়িত। যেহেতু চাঁদ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দৃশ্যমান হয় এবং বিভিন্ন অবস্থায় দৃশ্যমান হয়, সেহেতু এর পিছনে বড় কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র হাদিস, তোমরা চাঁদ দেখে সিয়াম করো এবং চাঁদ দেখে সিয়াম ছাড়ো। অর্থাৎ নতুন চাঁদ দেখে তোমরা সিয়াম শুরু করবে এবং নতুন চাঁদ দেখেই তোমরা সিয়াম থেকে বিরত হবে। এই বিষয়ে কোরআনে স্পষ্ট উল্লেখ রয়েছে। নিশ্চয়ই আল্লাহ সবকিছু যথাযথভাবে তৈরি করেছেন। সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, তিনি চাঁদ ও সূর্যকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করেছেন, যেন বছরগুলোর এবং হিসাব তারিখ গণনা করা যায়। তিনি এইসব খেলার ছলে বা উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি। আমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো, সূর্য চাঁদের মতো কোনো বাড়া কমা লক্ষ্য করা যায় না। যেহেতু চাঁদকে তিনি বাড়া কমার মধ্যে আবর্তন করে দিয়েছেন, সেহেতু বুঝতে হবে সৃষ্টিকর্তা কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেননি। নিশ্চয়ই যারা ইসলাম ধর্মের অনুসারী এবং অর্থাৎ যারা আরব্য ধর্ম পালন করে, তাদেরকে অবশ্যই এই চাঁদ নিদর্শন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীতে দান করেছেন, যেন তারা সঠিকভাবে চাঁদ দেখে সময়কে নির্ণয় করতে পারে। আর যদি তিনি এটা না চাইতেন, তবে চাঁদকেও সূর্যের মতো একই অবস্থায় রেখে দিতেন। যেহেতু তিনি চাঁদকে কম বেশি করে থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন আকৃতিতে আগুপিছু করেন, সেহেতু কোরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াত অনুসারে এই চাঁদ দেখেই আমাদেরকে হজ, ঈদ এবং সিয়াম সকল ধর্মীয় বিধান, আরব্য বিধানকে পালন করতে হবে, এটাই প্রকৃত বিধান। আর যারা আরব্য ধর্ম পালন করতে না চায়, তারা দূরে থাকুক, তবুও এইসব সুস্পষ্ট কোরআনের আয়াতকে
ধামাচাপা দিয়ে ধর্মপ্রাণ মানুষদেরকে বিভ্রান্ত করার কোনো অধিকার তাদের নেই। আর যদি তারা বিভ্রান্তই করতে থাকে তবে জেনে রাখুক নিশ্চয়ই বীরভূম আগত হয়ে গেছে এবং সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। অবশ্যই সত্য প্রকাশিত। এখন হয়তো অনেকেই বলবে চাঁদ এবং সূর্য তো একই অবস্থায় থাকে এবং তারা কখনোই অস্ত যায় না। তাদের উদ্দেশ্যে একটাই কথা, তারা কি কোরআন পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুবার বলেছে পৃথিবীবাসীদেরকে উদ্দেশ্য করে, আর যারা আকাশে থাকে তারা কখনোই পৃথিবীবাসী নয়। পৃথিবীতে অবস্থান করলে অবশ্যই তোমাকে পৃথিবী থেকে যে বিধান সুস্পষ্ট তাই তোমাকে ফলো করতে হবে। এটাই প্রভুর সুস্পষ্ট বিধান। অর্থাৎ পৃথিবী থেকে চাঁদকে উঠা নামা করতে দেখা যায় এবং সূর্যকে উদিত হতে এবং অস্ত যেতে দেখা যায়। তো এটাই উদয় এবং অস্ত। আর যারা নিজেদেরকে স্পেসে কল্পনা করে বা ভাবে, তারা কি নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে যে তারা যা জানে আর কেউ তা জানে না? তবে কি তারা মনে করে আল্লাহ তাদের থেকে কম জানেন, যে তারা স্পেসে যে যা দেখে আল্লাহ তা দেখে না? অবশ্যই আল্লাহ সকল বিষয়ে জ্ঞাত এবং তিনি চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য রেখে দিয়েছেন নির্দিষ্ট মঞ্জিল এবং নির্ধারিত কর্ম। অতএব এই পৃথিবী থেকে যা দৃশ্যমান তাই পৃথিবীবাসীদের প্রকৃত বিধান। অতএব প্রত্যেক অঞ্চলের চন্দ্র দেখে ঈদ সিয়াম পালন করতে হবে, এই ক্ষেত্রে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। অতএব সত্যের সাথে থাকুন এবং সত্য দিয়ে মিথ্যার মোকাবেলা করুন। নিশ্চয়ই সত্য এসে গেছে এবং মিথ্যা ধ্বংস হয়েছে। নিশ্চয়ই সত্যের বাণী এমন যাতে মুনাফাখোর, আগুনখোর, অবিশ্বাসী নাস্তিকেরাও সত্যের আলোতে পথ দেখবে এবং পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার জন্য একত্রিত হবে। সকলের প্রতি সশ্রদ্ধেয় সালাম এবং আল্লাহ হাফেজ।